আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন প্রস্তাব মন্ত্রণালয়। আজ এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানা যায়। কত তারিখে মার্চ মাসে বেতন পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষকরা? বৈশাখী ভাতা কত পার্সেন্ট পাবেন শিক্ষকরা? প্রথম লটের বেতন ব্যাংকে কত তারিখে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে? সম্পূর্ণ ভিডিওতে থাকছে কোন লটের বেতন কত তারিখে পাবেন। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে আলোচনা করি। শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে সুখবর দিল মাউসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসে বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেতনের তথ্য এখনো আইবাসে দেখাচ্ছে না। রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির একটি সূত্র জানিয়েছে, 4.25 লাখের বেশি শিক্ষক কর্মচারীর মার্চ মাসে বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য শো করার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এ বিষয়ে জানতে চাইলে মাউসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মার্চের বেতনের প্রস্তাবে এক অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষক কর্মচারীরা যেন দ্রুত সময়ের মধ্যে অর্থ পান সেটি চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। এখানে উল্লেখ্য যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরো স্বচ্ছ হচ্ছে। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন সহ বৈশাখী ভাতা কবে পেতে যাচ্ছেন এ বিষয়ে পরবর্তী আপডেট পেলে আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।